হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের ক্লাস হবে এইচসিএফ এবং এলসিএমের উপরে বা গসাগু এবং লসাগুর উপরে। এবং এই লসাগু এবং গসাগুর এই পুরো ক্লাসটাকে আমরা 4টা পার্টে ভাগ করে নিয়েছি। আজকে তার পার্ট 1। তো আমরা এখানে প্রশ্ন করার মাধ্যমে শিখবো কীভাবে করতে হয়, এবং যত ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে লসাগু এবং গসাগু থেকে, সব প্রশ্নই আমরা এই 4টে পার্টের মধ্যে আলোচনা করবো। সেটা সহজ হতে পারে, সেটা খুব কঠিন হতে পারে। তো এগুলো আজকে আলোচনা হবে। তো দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করছি। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 11 ও 7,700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যা কত? এখানে আমরা কি করব, এখানে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো যে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান গসাগু গুণিত লসাগু। এই ফর্মুলাটাকে আমাদের মাথায় রাখতে হবে। এই ফর্মুলাতে বসালে আমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। কি হবে উত্তর? দেখো, প্রথম সংখ্যা কত বলেছে জানি না, যে কোনো একটা সংখ্যা 275 দেওয়া আছে, ধরলাম প্রথম সংখ্যাটা দেওয়া আছে 275, তাহলে প্রথম সংখ্যার জায়গায় লিখবে 275 গুণিত দ্বিতীয় সংখ্যা কত সেটা জানি না, সেটা বের করতে হবে, তাই ওখানে লিখলাম দ্বিতীয় সংখ্যা। হলো। গসাগু কত? গসাগু দেওয়া আছে 11 আর লসাগু কত দেওয়া আছে 7,700। হলো। এখান থেকে দ্বিতীয় সংখ্যা কত বেরোবে? এখান থেকে লিখছি কত, দ্বিতীয় সংখ্যা সমান 11 গুণিত 7,700 ভাজিত 275। এখান থেকে কাটাকাটি করলে কি হবে? যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি, 5 5-এ 25, 5 5-এ 25, 5 দিয়ে এটা কাটলে কত হবে? 5 1-এ 5, 27, 5 5-এ 25, 5 4-এ 20, 0। 11 দিয়ে কাটলে 11 5-এ 55, 11 1-এ 11, 11 4-এ 44, 140। আবার 5 দিয়ে কাটলে কত হবে? 5 4-এ 20, 5 2-এ 10, 5 8-এ 40, তাহলে কত হবে? 11 গুণিত 28। 11 গুণিত 28 গুণ করলে কত হবে? গুণ করলে হবে যে 308। 11কে যদি আমরা 28 দিয়ে গুণ করি, 11 28, 8 1-এ 8, 8 1-এ 8, 2 2 0, 308। তাহলে সঠিক উত্তর কত হচ্ছে? 308। কত হবে? 308। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ওকে। বলেছে কি 3 মিটার, 5 মিটার 10 সেন্টিমিটার ও 12 মিটার 90 সেন্টিমিটার মাপার জন্য সর্বোচ্চ কত মাপের স্কেল ব্যবহার করা যাবে? অপশান এ বলেছে 10 সেন্টিমিটার, অপশান বি বলেছে 20 সেন্টিমিটার, অপশান সি বলেছে 25 সেন্টিমিটার, আর অপশান ডি বলেছে 30 সেন্টিমিটার। যেহেতু আমাদের অপশানগুলো সব সেন্টিমিটারে আছে, তাই আমরা কি করব, পুরো অঙ্কটা সেন্টিমিটারে করব। যখনই এরকম লেখা থাকবে যে সর্বোচ্চ বা সর্বাধিক, তখনই আমরা কি করব, গসাগু করব। চোখ কান বুঝিয়ে গসাগু। সর্বনিম্ন বা সর্বনিম্ন বা সবথেকে কম থাকলে আমরা যেরকম লসাগু করব, সেরকম সর্বাধিক বা সবথেকে বেশি থাকলে কি করব, গসাগু করব। আমরা তাহলে প্রথম কাজ কি, মিটারগুলোকে সব সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। মিটারগুলোকে সব কী করতে হবে, কারণ সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। কারণ কি, কারণ অপশান সব সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে কী হবে, 3 মিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 3 মিটার সমান কত সেন্টিমিটার? 300 সেন্টিমিটার। 5 মিটার 10 সেন্টিমিটার সমান কী হবে? 5 মিটার সমান তো 500 সেন্টিমিটার হবে। 10 সেন্টিমিটার যোগ করলে কত হবে? 510 সেন্টিমিটার। আর 12 মিটার 90 সেন্টিমিটার সমান কী হবে? 1290 সেন্টিমিটার। এই 300, 510 আর 1290 আমরা কী করব, গসাগু করব। দেখ, 300, 510 আর কি 1290। প্রথমে সবগুলো কি 10 দিয়ে যাবে, কারণ সবার শেষে শূন্য আছে। 10 দিয়ে গেলে কত হবে? 30, এটা হবে 51, এটা হবে 129। এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 দিয়ে গেলে কত হবে? 3 10 30, 3 17 51, 3 4 12, 3 3 9।
আর কি যাবে? আর যাবে না। তাহলে গসাগু কত হবে? 10 গুণিত 3 সমান 30। তাহলে সঠিক উত্তর কী হবে? 30 সেন্টিমিটার মাপের, অপশান ডি হবে সঠিক উত্তর। 30 সেন্টিমিটার মাপের আমরা স্কেল ব্যবহার করব এগুলো মাপার জন্য। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটা কি বলেছে? বলেছে 72 মিটার লম্বা ও 60 মিটার চওড়া একটি মেঝেতে সর্বনিম্ন কতগুলি একই মাপের পূর্ণবর্গাকার টাইলস বসানো যাবে? অপশান এ দিয়েছে 30, বি দিয়েছে 12, সি ডি বলেছে 24, ডি বলেছে 36। এরকম যখন প্রশ্ন আসবে এর জন্য একটা শর্টকাট ট্রিক্স আমাদের আমি শেখাচ্ছি। সবসময় কী করবে? লম্বা মানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বের করবে। এখানে দৈর্ঘ্য কত? 72, প্রস্থ কত? 60। এর অনুপাত কত হবে? 12 6 72, 12 5 60, 6:5। এই অনুপাত দুটোর গুণ করে দেবে। গুণ করলে কত হয়? 6 × 5, উত্তর হবে 30। তাহলে উত্তর কী হবে? অপশান এ 30। 30টি পূর্ণবর্গাকার টাইলস বসানো যাবে। বোঝা গেল? এটা হচ্ছে ট্রিক্স। কী করবো? প্রথমে দৈর্ঘ্য আর প্রস্থ বা লম্বা আর চওড়ার অনুপাত বের করব, বের করে অনুপাতের মধ্যে গুণ করে দেবো, সেটাই হবে উত্তর। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা এই ধরনের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এইভাবে করবে, উত্তর বেরিয়ে যাবে। পরের প্রশ্নে যাচ্ছি। এটা কি বলেছে? বলেছে যে 2 কিউব ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7, এটা একটা বলেছে। আর বলেছে 2⁴ ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11 এবং 2 ইন্টু 3⁵ ইন্টু 5⁴ এর লসাগু কত? যখন এরকম কোনো সংখ্যা গুণ ফরমেশনে দেওয়া থাকবে এবং টু দি পাওয়ার কিছু দেওয়া থাকবে, তখন আমরা এগুলোকে কী করবো? এদের মধ্যে দেখবো যে কোনটা বেশি আছে। মানে কীরকম? দেখো, প্রথমটা তুলছি, 2 কিউব ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7, এটা প্রথম টার্ম। সেকেন্ড টার্ম কি? 2⁴ ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11। আর থার্ড টার্ম কি? 2 3⁵ ইন্টু 5⁴। এবার দেখবো এদের মধ্যে কোনটা বেশি আছে। কীরকম? এখানে কি আছে? 2 এর কিউব, এখানে আছে 2 এর 4, এটা 2, তাহলে বেশি কোনটা? 2⁴। তাহলে এখান থেকে লিখবো কি? 2⁴ ইন্টু এখানে কি আছে? 3, এখানে আছে 3 স্কোয়ার, এখানে 3⁵। সব থেকে বেশি কোনটা? 3⁵, তাহলে এখানে লিখবো কি? 3⁵ ইন্টু এখানে আছে 5 স্কোয়ার, এখানে আছে 5, এখানে আছে 5⁴, এটা সব থেকে বড়, তাহলে এখানে লিখবো 5⁴। এখানে আছে 7, এখানে আছে 7 স্কোয়ার, সব থেকে বড় কোনটা? 7 স্কোয়ার, লিখলাম 7 স্কোয়ার। আর লাস্টে যেটা পড়ে থাকবে সেটা লিখে দেবো। প্রথমে পড়ে আছে 11 ইন্টু 11, তাহলে কী হবে? এটাই হবে যে এই তিনটে সংখ্যার লসাগু। তাহলে অপশান কোনটা হবে? অপশান হবে যে অপশান সি, 2⁴, না অপশান সি না, এটা 3⁵ হবে। ওখানে আবার নান অফ দ্য অ্যাবাভ। ওকে, এখানে 3⁵ আছে, উত্তরে হবে 3⁵। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাচ্ছি। এখানে বলেছে যে 3টি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 2400, গসাগু কত হবে? এরকম যখন অনুপাত দেওয়া থাকবে, এখানে তোমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি? লসাগু বাই গসাগু সমান সংখ্যাগুলির অনুপাতের গুণফল। সংখ্যাগুলির অনুপাতের গুণফল। এখানে লসাগু কত? লসাগু বলেছে 2400। গসাগু আমরা জানি না, বের করব, ঠিক গসাগুর জায়গায় লিখলাম গসাগু। সংখ্যাগুলির অনুপাত কত? 3:4:5, মানে 3:4:5, তাদের গুণফল তাহলে কত হবে? 3 × 4 × 5। তাহলে গসাগু সমান কি লিখতে পারি? 2400, আর এটা গুণ করলে কত হয়? 4 3 12 5 60, 0 0 কেটে যাবে, 6 4 24 40, তাহলে গসাগু সমান কত হলো? 40। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশানে 40। এই সূত্রটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, তোমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগবে। ওকে, এই প্রশ্নটা কি বলেছে? বলেছে 3 4 5 6 ও 8 দ্বারা বিভাজ্য সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা কত? যখনই এরকম প্রশ্ন থাকবে তখন আমরা কি করব? তখন আমরা প্রথমে লসাগু বের করব। 3 4 5 6 আর 8-এর লসাগু বের করব। তাহলে কত হচ্ছে দেখো, 3 4 5 6 8-এর লসাগু বের করছি। প্রথমে 2 দিয়ে যাবে, 3 থাকলো, 2 2 4
5 থাকলো, 2 3 6, 2 4 8। তারপর কত দিয়ে যাবে? আবার 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে কি থাকবে? 3 থাকবে, 2 1 2, 5 থাকবে, 3 থাকবে, 2 2 4। আবার 3 দিয়ে যাবে। 3 দিয়ে গেলে 3 1 3, 1 থাকলো, 5 থাকবে, 3 1 3, 2। আর কি যাবে? আর যাবে না। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হবে যে 2 × 2 × 3 × 5 × 2 সমান কত? 2 2 4, 3 12, 5 60, 2 120। 120 হচ্ছে লসাগু। কিন্তু প্রশ্নে আমায় কী চেয়েছে? প্রশ্নে চেয়েছে কি সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা। সর্বনিম্ন থাকার জন্য আমরা লসাগু করলাম। পূর্ণবর্গ বলেছে, 120 তো পূর্ণবর্গ নয়। তাহলে এর সঙ্গে কত গুণ করলে পূর্ণবর্গ হবে? আমরা জানি কোনো সংখ্যা যখন জোড়ায় জোড়ায় গুণের অবস্থায় থাকে তখন সেটা পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা হয়। যেমন কি? যেমন 3 একটা সংখ্যা। 3-এর সঙ্গে যদি 3 আমি গুণ করি তখন যেটা হয় সেটা 9। এটাকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কোনো সংখ্যা যদি জোড়ায় জোড়ায় গুণ থাকে তাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি। এখানে আমরা দেখছি জোড়ায় জোড়ায় এই একটা সংখ্যা আছে, 2 আছে, আর বাকিগুলো সবকটা একটা একটা করে আছে। তাহলে সবগুলোকে জোড়ায় জোড়ায় করতে গেলে কী করতে হবে? আমাকে 120-র সঙ্গে এখানে একটা যেহেতু 3 আছে, আর একটা 3 গুণ করতে হবে। 120-র সঙ্গে কেন গুণ করছি? কারণ এর সবগুলোর গুণফল 120, তাই 120-র সঙ্গে গুণ করছি। একটা 3 আছে তাই আর একটা 3 নিয়ে এলাম। একটা 5 আছে তাই আর একটা 5 গুণ করব। আর কি? একটা 2 আছে তাই আর একটা 2 গুণ করব। তাহলে কত হলো? 5 2 × 10, 3 30, 120 আর 30 হয় 3600। তাহলে 3600 হবে সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা, যেটা 3 4 5 6 ও 8 দ্বারা বিভাজ্য। অপশান ডি। তাহলে কী হলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমরা লসাগু বের করেছি, তারপর আমরা জোড়ায় জোড়ায় দেখছিলাম। এখানে দুটো 2 আছে তাই জন্য আর 2 দিয়ে এক্সট্রা করে গুণ করিনি। যেগুলো এক সিঙ্গেল আছে সেই সংখ্যাগুলো দিয়ে এর সঙ্গে গুণ করা হয়েছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নতে কী বলেছে? বলেছে 2/3, 4/9, 5/6 আর 7/12 লসাগু কত? আমাদের মাথায় রাখতে হবে যখনই আমরা কোনো ভগ্নাংশের লসাগু বা গসাগু বের করব, তখন যদি ভগ্নাংশের আমরা লসাগু বের করি তাহলে ভগ্নাংশগুলোর যে লব আছে এই লবগুলোর লসাগু বের করব, আর নিচেরগুলো মানে হরগুলোর গসাগু বের করব। যদি ভগ্নাংশের আমরা গসাগু বের করি তাহলে লবগুলোর গসাগু বের করব আর হরগুলোর লসাগু বের করব। মানে যেটা ভগ্নাংশে যেটা আমায় বের করতে বলবে লবগুলোর ক্ষেত্রে সেটা বের করব, আর হরগুলোর ক্ষেত্রে তার ঠিক অপোজিটটা বের করব। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি করব? এখানে বলেছে কি 2 3, 4 9, 5 6 আর 7 12 এর লসাগু বের করতে বলেছে। তাহলে এর যে হরগুলো যেগুলো এই লবগুলো যেগুলো আছে, কী কী আছে লব? 2 4 5 7। এই লবের কী হবে? লবের লসাগু বের করতে হবে। এর লসাগু বের করলে কীরকম করে হবে? প্রথমে কত দিয়ে যাবে? প্রথমে 2 দিয়ে যাবে। 2 1 2, 2 2 4, 5 7 রয়ে গেল, আর যাবে না। তাহলে লসাগু কত হবে? 2 × 2 লসাগু হবে যে 2 × 2 × 5 × 7। তাহলে কত হবে? 2 2 4 5 4 20, 20 7 140, লসাগু হবে 140। হলো। তাহলে আমরা কী করলাম? লবগুলোর লসাগু বের করলাম। লবগুলোর লসাগু বের করা হয়ে গেল। এবার আমরা কী করব? হরগুলোর গসাগু বের করব। হর কী আছে? হর আছে যে 3 9 6 12। কত দিয়ে যাবে? প্রথমে 3 দিয়ে যাবে। 3 1 3, 3 3 9, 3 2 6, 3 4 12। আর কি যাবে? আর যাবে না, কারণ যেহেতু গসাগু বের করতে হলে কি সবগুলোকে যেতে হবে। এখানে আর যাচ্ছে না। তাহলে গসাগু বের হলো 3, লসাগু বের হলো 240। তাহলে আমাদের এই ভগ্নাংশগুলোর লসাগু কত হবে? ওপরে লিখবো 140, নিচে লিখবো 3। তাহলে 140/3 সঠিক উত্তর কী হবে? অপশান ডি। তাহলে আমরা কী দেখলাম? যদি কোনো ভগ্নাংশের লসাগু বা গসাগু বের করতে হয়, যেটা বের করতে হবে ভগ্নাংশের লবগুলোর সেটা বের করব। যেহেতু আমাদের এখানে বলেছে ভগ্নাংশগুলোর লসাগু বের করতে, ভগ্নাংশের লব যেগুলো আছে, লব হচ্ছে 2 4 5 7, এগুলো লসাগু বের করেছি। আর যেগুলো হর আছে সেগুলো কী করেছি? গসাগু বের করেছি। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি।